আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মুক্ত চিন্তার মানুষদের উপর নিষ্ঠুর আক্রমণ চলছে, মির্জা ফখরুল। বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। বিএনপি রাজপথে আছে, থাকবে, মঈন খান। মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত। 6 বিভাগে ঝড় ও বৃষ্টির আভাস। চাঁদপুরে জেলেদের চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশ সহ আহত 15। চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি। কানাডায় হরদেব হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে 3 ভারতীয় গ্রেফতার। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। এবং ফিলিপাইনে 6 মাত্রার ভূমিকম্প অনুভূত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সহ মুক্ত চিন্তার মানুষদের উপর নিষ্ঠুর আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি বলেন, সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে। গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার। কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার সকাল 8:30টার দিকে বনানীর সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। বনানী থানার ওসি কাজী শাহান হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা আজ সকালে কাজে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারা সৈনিক ক্লাবের সড়ক অবরোধ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য। বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মুনাজাত করেন মঈন খান। মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আলমগীর জহির ও রাহেলা বেগম। তাদের সবার বাড়ি চাঁদপুরে। এই দুর্ঘটনায় 2 জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেশের 6টি বিভাগের উপর দিয়ে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। চাঁদপুর সদর উপজেলার 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 8টায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল হোসেন ও কনস্টেবল আপেল মাহমুদকে চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে 4,500 কার্ডধারী জাটকা জেলেদের মধ্যে চাল বিতরণ চলছিল। এ সময় নির্দিষ্ট জেলের তুলনায় চাল কম হওয়ায় 6 নং ও 7 নং ওয়ার্ডের 40 থেকে 50 জন জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি।
এজন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মনা খার ছেলে জসিম খানের নেতৃত্বে অন্যান্য জেলেদের নিয়ে হামলা চালানো হয়। তাদের হামলায় অন্তত 10 থেকে 12 জন লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 26 রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ সময় হামলায় পুলিশের এসআই মকবুল হোসেন সহ আরও 5 জন পুলিশ আহত হন। পুলিশের গুলিতে ও জেলেদের হামলায় উভয় পক্ষের অন্তত 15 থেকে 16 জন আহত হন। কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান বঙ্গবাসী তার নির্বাচনী সভায় স্থানীয় এক মুক্তিযোদ্ধাকে বটগাছে বেঁধে প্রকাশ্যে বিচার করার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার যদুরচর ইউনিয়নের কর্তিমারি বাজার প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী সভায় তিনি প্রতিপক্ষের সমর্থক মুক্তিযোদ্ধা সোহরাব আলীকে উদ্দেশ্য করে এ হুমকি দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বঙ্গবাসী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রৌমারী উপজেলায় চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী 8 জন। প্রথম ধাপের এই নির্বাচন হবে আগামী 8 মে। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। কানাডার অ্যালবার্ট প্রদেশের এডমন্ড শহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে গতকাল শুক্রবার জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তা মনদীপ মুকের। পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার 3 জন হলেন করণ ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং। তারা সবাই এডমন্ড শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার 3 জনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাই সামনে আরও অনেককে গ্রেফতার করা হতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। ইসরায়েলের নির্বিচার ফিলিস্তিনিদের হত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। লন্ডন, প্যারিস ও রোম থেকে সিডনি, টোকিও, বৈরুত সহ বিশ্বের বিভিন্ন শহরে এই বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের হঠাতে যে দমন পীড়ন চালানো হচ্ছে সেটাও তাদের প্রতিবাদে সামিল হতে উৎসাহিত করেছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। দেশে দেশে এমন বিক্ষোভকে খুবই তাৎপর্যপূর্ণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর তরুণদের মধ্যে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা প্রকাশিত হচ্ছে। ফিলিপাইনে 6 মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:16 এই ভূমিকম্প অনুভূত হয়। এক বিজ্ঞপ্তিতে দেশটির ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূকম্পটির উৎপত্তি স্থল ছিল মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপকূলীয় শহর দুলাংয়ের সাগর তীর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পূর্বে সমুদ্রের তলদেশের 8 কিলোমিটার গভীরে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের অবস্থান পরিবর্তন এই ভূমিকম্পের প্রধান কারণ। একই কারণে নিকট ভবিষ্যতে এই অঞ্চলে ফের ভূমিকম্প দেখা দিতে পারে বলে সতর্কবার্তাও দিয়েছে পিভিআইএস। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।